চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাগরিকা স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্ট ম্যাচ। তবে মাঠে নেই সেই চেনা উন্মাদনা। টিকিট কাউন্টারগুলোতে দুপুরের রোদের অলস সময় পার করছে দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। যেখানে স্টেডিয়ামের ধারণ ক্ষমতা 20 থেকে 30 হাজার, সেখানে টিকিট বিক্রি হয়েছে মাত্র কয়েকশো। গতকাল তো মূলত কোনো খেলা ছিল না, গতকাল প্র্যাকটিস ম্যাচ ছিল। আমরা অগ্রিম টিকিটের জন্য বুথ বসেছি গতকালকে। তুলনামূলকভাবে গতকালকে তেমন একটা সেল হয়নি বলে চলে, বাট আজকে সকাল থেকে আমরা দেখলাম কাউন্টার খেলা শুরু হওয়ার 1 ঘন্টা আগে দেখলাম টিকিটের খুবই চাহিদা এবং অনেক উৎসব মুখর জনতা এবং দর্শনার্থী যারা আসছে তারা খেলা দেখার জন্য বিভিন্ন ধরনের টিকিট নিচ্ছে এবং এ পর্যন্ত আমরা প্রায় 400 কাছাকাছি টিকিট বিক্রি করতে পেরেছি। আর ওয়েদার তো এমনি আজকে একটু গরম, যার কারণে চাহিদা একটু কম, তাও বলা যাচ্ছে। তবে স্কুল কলেজ যারা শিক্ষার্থী আছে তারাও মোটামুটি নিচ্ছে 80-90। আর 100 এবং 50 টাকা টিকিটের চাহিদাটা আজকে একটু বেশি। টেস্ট ক্রিকেটের দর্শক কম হওয়ার নতুন কিছু নয়, তবে আগে অন্তত 2 থেকে 3 হাজার দর্শক দেখা যেত সাগরিকের গ্যালারিতে। তবে তা যেন আজ অতীতের গল্প। তাই ক্রিকেট প্রেমীরা প্রশ্ন তুলছেন, এমন পতনের কারণ কি? বাংলাদেশ ক্রিকেটের অবস্থা যেন এখন অনেকটাই আইসিইউতে থাকা কোনো রোগীর মতো, কোনো রকম প্রাণ টিকিয়ে রেখেছে। আসলে শুধু টেস্ট ক্রিকেট নয়, সামগ্রিকভাবে দেশে ক্রিকেট হারাচ্ছে দর্শক টানার সেই আগের আকর্ষণ। কোথায় হারালো সেই আবেগ, কোথায় হারালো সেই উন্মাদনা? এসব প্রশ্নের উত্তর খুঁজছে বাংলাদেশের কোটি ক্রিকেট ভক্তরা। এ যেন টিকিট কাউন্টার নয়, যেন শূন্যতার এক মহোৎসব। মাঠের উত্তাপের চেয়েও টিকিট কাউন্টারের শীতলতায় সবচেয়ে বেশি নজরে পড়েছে। দর্শক শূন্যতার এই টিকিট কাউন্টার যদি কথা বলতে পারতো, তাহলে হয়তো এটাই বলতো, এই রৌদ্র তাপে কেন শুধুই আমাকে কষ্ট দিচ্ছেন? কিংবা প্রশ্ন করেই বসতো, বাংলাদেশ টেস্ট ক্রিকেটের প্রেমিকরা কোথায়? চট্টগ্রামের সাগরিকা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে আব্দুর রহমান ইমন, বাংলা ধারা স্পোর্টস।